দাগে দাগে জমা ভাগ নামজারি বাতিল হয়ে গেল, পাশ হলো নতুন পরিপত্র। এই নতুন পরিপত্র অনুসারে কোনো ব্যক্তি কিন্তু ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি আপোষ বন্টননামা দলিল ছাড়া কখনোই নামজারি করতে পারবে না দাগে দাগে। তার মানে দাগে দাগে যদি কোনো ব্যক্তি নামজারি করতে চায়, সাপোজ কোনো ব্যক্তির পিতা রেখে গিয়েছে 20% সম্পত্তি, এখন 20% সম্পত্তি রয়েছে 3টি দাগে, এখন তারা ভাই বোন রয়েছে চার বোন 1 ভাই। এখন এরা যদি দাগে দাগে সম্পত্তি নামজারি করতে চায় তাহলে কিন্তু পারবে না। এখানে অবশ্যই তাদের কে কোন দাগের কতটুকু অংশ ভোগ দখল করতে চাচ্ছে সেটি জানার জন্য অবশ্যই তাদের আপোষ বন্টননামা করতেই হবে। কিন্তু সকল ফ্যামিলি সকল পরিবারে কিন্তু আপোষ বন্টননামা করা সম্ভব না। এই যে আপোষ বন্টননামা করা সম্ভব না যে সকল পরিবারে, সে সকল পরিবারের ওয়ারিশরা কিন্তু চাইলেই তারা সকলে মিলে একত্রে একটি নামজারি করার মাধ্যমে হিস্সা অনুসারে নামজারি করে নিতে পারবে। কিন্তু যখনই এককভাবে একটি দাগের সম্পত্তি তারা নামজারি করতে চাইবে তখন কিন্তু তারা কখনোই ওই নামজারিটা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাদের বন্টননামা দলিল রয়েছে। তবে একটি কথা, হ্যাঁ, বন্টননামা দলিল হলেই হবে না, অবশ্যই ওই বন্টননামা দলিলটি রেজিস্ট্রিকৃত হতে হবে। তার মানে অরেজিস্ট্রিকৃত বন্টননামা দলিল দিয়ে কখনোই আপনারা নামজারি করতে পারবেন না। এই যে গত 11 তারিখে যে পরিপত্রটি জারি হলো, সেই পরিপত্রর মাধ্যমে কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আপোষ বন্টননামা দলিল ছাড়া ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি দাগে দাগে নামজারি করা সম্ভব না। এই দাগে দাগে নামজারি করতে গেলে ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তির ক্ষেত্রে অবশ্যই আপোষ বন্টননামা দলিল প্রয়োজন। এই আপোষ বন্টননামা দলিল প্রয়োজন কেন জানেন? কারণ এই আপোষ বন্টননামা দলিল থাকলে পরবর্তীতে যদি আপনি যে দাগের সম্পত্তি নামজারি করলেন, বেচা বিক্রি করলেন, কোনো ওয়ারিশ যেন আপত্তি উত্থাপন করতে না পারে 2 দিন পরেই যে তোমার জমিটি ভালো হয়েছে, ভালো পজিশনে হয়েছে, ভালো চৌহদ্দিযুক্ত হয়েছে, ওই দাগের সম্পত্তিতে আমাদেরও কি রয়েছে, অংশ রয়েছে, হিস্সা রয়েছে। এই বিষয় যেন 2 দিন পর পর না হয়, এই জন্যই কিন্তু আপোষ বন্টননামা বা বন্টননামা দলিলের ভূমিকা রয়েছে। সুতরাং আপনারা চেষ্টা করবেন বন্টননামা দলিলের মাধ্যমে নামজারি করার চেষ্টা করবেন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে হিস্সা অনুসারে সকলে একটি মাত্র নামজারি খতিয়ান করতে পারবেন। আমি ঢাকা জজ কোর্টের আইনজীবী বলছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন যে কোনো পরামর্শের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।